হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে পুজো হচ্ছে। তো আমাদের বাড়িতে কোনো ঠিক ছিল না পুজো হওয়ার, মানে সকাল 11টা পর্যন্তও ঠিক ছিল না যে পুজো হবে। মানে অনেক ঝামেলা অশান্তি করে তারপরে পুজোটা আর কি হচ্ছে। কারণ আমাদের বাড়ির পুজোর একটু আলাদাই নিয়ম। যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো তারা জানবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর একটা আলাদাই নিয়ম, অনেক কিছু করতে হয়। আর মার শরীরটা ভীষণ খারাপ, তো সেই জন্য একটা পুজো মাথায় নেওয়া মানে তো অনেক চাপ, অনেক কিছু। তো যাই হোক, মানে অনেক কষ্ট করে মানে মাকে রাজি করিয়ে আর কি পুজোটার ব্যবস্থা করা হয়েছে। মানে মার ভীষণই শরীর খারাপ, তা সত্ত্বেও আর কি করা হচ্ছে, কারণ লক্ষ্মী পুজো বলে কথা, তো না করলেই তো কেমন লাগে। তো যাই হোক, সকাল থেকে অনেক ব্যস্ততা, অনেক কাজ টাজ করা হয়ে গেছে অলরেডি। ঘরটা ঝাড় দেওয়া, মোছা, স্নান করা, ঘরের ঠাকুরের পুজো দেওয়া, এমনি পুজোর বাসন টাসন দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মাকে যা যা নিবেদন করা হবে সেগুলোরই প্রস্তুতি নেওয়া চলছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। প্রচুর ব্যস্ত আজকে আমি, ওই জন্য খুব তাড়াতাড়ি কথা বলছি। তোমরা একটু ধৈর্য ধরে ব্লগটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকের খুব ভালো লাগবে। আর আমাদের বাড়ির পুজো হচ্ছে, প্রত্যেকে এসো প্রসাদ খেতে অবশ্যই। তো চলো তোমাদেরকে আজকে সারা দিনটা কেমন করে কাটছে, পুজো কী কী নিয়ম মেনে হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো অলরেডি এখানে সুজি আছে, সেটা মার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে বাকি সরঞ্জাম আছে, এখানে মা এখন ভাজছে। আর এটা হচ্ছে তিল, এখানে তিল ভাজা হচ্ছে অলরেডি। ওদিকে নারকেল কোড়াও কমপ্লিট হয়ে গেছে। ওটা কি করেছো মা? ওই পাশে রেখেছো বাটিতে। ও, ওটা হচ্ছে ক্ষীর, ক্ষীরটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই দুধে কি হবে? আচ্ছা, এই দুধ দিয়ে হবে হচ্ছে পায়েস। তো অলরেডি সব কিছু স্টার্ট হয়ে গেছে। দেখো এখানে সমস্ত সরঞ্জাম রেডি। প্রচুর ব্যস্ততা সবার মধ্যে একটা, আর সাথে আছে উত্তেজনা। দেখো আজকে যাই হোক একটু রোদ দিয়েছে। এই ঘরটার অবস্থা দেখো, পুরো একদম ঘর অগুছালো। এরকম অগুছালো দেখছো তো, এরপরে যখন পুরোটা দেখাবো তখন তোমরা অবাক হয়ে যাবে যে কত সুন্দর করে সমস্ত কিছু রেডি হয়েছে। দেখো পুজোর জন্য এত বাসন টাসন নামানো হয়েছে, এগুলো সব এখন গুছিয়ে টুছিয়ে সুন্দর করে দিতে হবে। অনেক কাজ বাকি। চলো তোমাদের সঙ্গে আজকে সারাদিন ব্লগটা শেয়ার করব, চেষ্টা করবো আর কি শেয়ার করার, কারণ যা ব্যস্ততা চলছে তাতে করে জানি না কত দূর কী করতে পারবো। তো তোমরা কিন্তু প্রত্যেকে আমার সাথে থেকো। তো চলো দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে। এখন আপাতত এইটুকুই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো এখানে আমি এখন ক্ষীর নিয়ে বসে পড়েছি। আর এটা আছে হচ্ছে কি বলো তো, এটাকে বলে সাজ। তো এখন আমি এই ক্ষীরটা দিয়ে সাজ তুলবো। তো দেখো কিভাবে তুলি। প্রথমে ক্ষীরটাকে একটু ভালো করে আঙ্গুলের সাহায্যে, হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে সাজটা খুব সুন্দরভাবে ওঠে। তো চলো সাজটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা সাজ তোমাদের সঙ্গে বানানো শেয়ার করি। তো দেখো এখানে একটুখানি আমি ময়দা দিয়ে নিয়েছি, আর এদিকে এই ক্ষীরটাকে একটু গোল্লা পাকিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে চেপে 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 যাতে সাজের যে ডিজাইনটা করা আছে সেটা যাতে এই ক্ষীরটার মধ্যে একদম সুন্দরভাবে উঠে যায়, আর যাতে লেগে না যায় সেই জন্য একটু ময়দা দেওয়া হয়। তো দেখো এখানে একদম সুন্দর করে চেপে চেপে কিন্তু এর মধ্যে সাজটার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু হয়ে আছে। এবার আমি এটাকে আস্তে আস্তে দেখো একদম ধরার সাথে সাথে উঠে আসলো এবং ডিজাইনটাও কিন্তু হয়ে গেল। এভাবেই কিন্তু সাজগুলো আমি এখন বানিয়ে ফেলবো। দেখো এখানে হচ্ছে কলাবউকে বরণ করার জন্য সব কিছু রেডি হচ্ছে। প্রদীপ, ধূপকাঠি, ফুল, ধান, দুব্ব, কাজল, সিঁদুর, চন্দন সব কিছু দিয়ে এখন কলাবউকে ঘরে আনতে হবে। এই তো আমাদের কলাবউ, দেখো একদম সুন্দর করে বাবা বেঁধে নিয়ে এসেছে আমাদের কলাবউকে। এবার তাকে ঘরে তোলার পালা।
তেল পাক দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে সবথেকে বিখ্যাত নাড়ু, যেই নাড়ুটা তোমরা কোনো দিনও কোথাও কারোর বাড়িতে দেখতে পাবে না, সেটার নামটাও অদ্ভুত, সেটা দেখতেও অদ্ভুত, সেটাকে বলে হচ্ছে টাটকিসান নাড়ু। তো সেটাই এখন বানানো হচ্ছে। তো দেখো খুব গরম, মা হাত দিয়ে পাচ্ছে না। আর এদিকে যে ক্ষীরটা নামিয়েছিল সেটা আমি গুলি করে রেখেছি। এবার এই যে নারকেলের ইয়েটা নামিয়েছে সেটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, তারপরেই হচ্ছে গিয়ে সেটা রেডি হচ্ছে। এবার এতটাই গরম, মা হাত দিতে পারছে না, খুব গরম গরম, এটা না করলে এগুলো হয় না, সুন্দর হয় না। তো চলো দেখতে থাকো। একে একে দেখো সব নাড়ু তৈরি হয়ে গেলো। এটা হচ্ছে টাটকিসার নাড়ু, এটা হচ্ছে তিলের নাড়ু, এটা গুড়ের নাড়ু, এটা সুজির নাড়ু, আর এটা হচ্ছে চিনির নাড়ু। রেডি হয়ে গেল বড়োগুলো। আর এখানে হচ্ছে কি চিনির নাড়ু, সুজির নাড়ু ছোট, এটা তিলের নাড়ু আর গুড়ের নাড়ু। তিলের নাড়ু করতে কিন্তু ভীষণই কষ্ট হয়, ভীষণই আর কি চাপ এটা রেডি করা। তো যাই হোক করে হাত পুরো এই দেখো লাল হয়ে গেছে আমার। তো চলো একটু একটু করে সব রেডি হচ্ছে, কতক্ষণে শেষ হবে জানি না। এখন এখানে রাখা আছে হচ্ছে গিয়ে খই, সেই খই এখন গুড় দিয়ে পাক দেওয়া হবে। আর এখানে সুজি রাখা হয়েছে, সুজিটা করা হবে। এখন অনেক কিছু বাকি আছে করা। সব কিছু মোটামুটি হয়ে গেছে, এখন লাস্ট পজিশনে আছি আমরা। দেখো এখন হচ্ছে লুচি ভাজা চলছে, ওদিকে কিছু লুচি ভাজা হয়ে গেছে, এখানে এখন ভাজা চলছে। অবস্থা খুব খারাপ আমাদের এখন। এদিকে মোটামুটি সবই গোছানো হয়ে গেছে। এদিকে দেখো একদম 1 মিনিটে আলপনা দিয়ে ফেলেছি আমি, মাত্র 1 মিনিটের মধ্যে আলপনাটা দিয়েছি। এদিকে মোটামুটি গোছগাছ চলছে, কিছুটা গোছগাছ হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। আমাদের বাড়িতে এত নিয়ম না, জায়গা অনেক শর্ট পড়ে যায়। দেখো কলা বউয়ের শাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। আমাদের বাড়িতে কলা বউ আর হচ্ছে গিয়ে ওইখানে দেখো দুর্গা ঠাকুরের সরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে পুজো হয়। এদিকে বাকি সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, এখনও কিছু বাকি আছে। এদিকে রয়েছে প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধূপকাঠি, এদিকে ফল টল রয়েছে, এখানে হচ্ছে সমস্ত ফুল মালা এগুলো রয়েছে। আর এখানে নাড়ু, সুজি, পায়েস এসব কিছু রয়েছে। চলো বাদবাকিটা আবার পরে দেখাচ্ছি। আর আমার অবস্থাটা একটু দেখাই, জাস্ট দেখো পুরো একদম খারাপ অবস্থা আমার, মুখ চোখের অবস্থা দেখিয়ে বুঝতে পারছো, একদম খারাপ অবস্থা, ঘেমে চান হয়ে গেছি। এদিকে বাইরে প্রায় সন্ধ্যা, মানে প্রায় কি সন্ধ্যা হয়েই গেছে। তো লক্ষ্মী পুজো আমার না বেশ সন্ধ্যাবেলা হবে, এটাই ভালো লাগে। আমাদের পাশাপাশি অনেক বাড়িতে দেখছি পুজো হয়ে গেছে অলরেডি, দুপুরেই হয়ে গেছে, কিন্তু আমার ভালো লাগে তো একটু সন্ধ্যাবেলা পুজো হলে। তো সেটাই এখন সন্ধ্যা হয়ে গেছে, পুজো হবে, ঠাকুরমশাই এখনও আসেনি। চলো তোমাদেরকে সবটা শেয়ার করতে থাকি। লক্ষ্মী পুজোর দিন যে অদ্ভুত ঘটনা ঘটেছে যে তোমাদেরকে কি বলবো। যে ঠাকুরমশাই আমাদের ঠিক করা হয়েছিল, তিনি টাইম দিয়েছিলেন যে 5:30 থেকে 6টার মধ্যে আসবে, তো সেটা তো উনি আসেনি। তারপরে বললেন যে আমার একটু দেরি হবে, আমি 7:30টার মধ্যে আসছি। 7:30 পার হয়ে 8টা বেজে গেছিলো, তারপরেও কিন্তু ঠাকুরমশাই আসেনি। তারপর কি করব ভেবে এদিকে আমারও ভীষণ কষ্ট হচ্ছে, সারাদিন ধরে উপোস, মায়েরও কষ্ট হচ্ছে। তাই জন্য আমাদের পাশেই একটা বাড়িতে ঠাকুরমশাই পুজো করছিলেন, ইনি আমাদের পাড়াতেই থাকেন। তো তারপরে আমি রীতিমতন এক প্রকারে ধরে বেঁধে নিয়ে আসার মতন অবস্থা। তো একেবারে ধরে বেঁধে নিয়ে এসে তারপরে কিন্তু ওনাকে দিয়ে পুজো করানো হয়েছে। তো তখন মোটামুটি 8:30 বেজে গিয়েছিল, তখন হচ্ছে গিয়ে পুজো করতে বসেছে ঠাকুরমশাই। তো মানে কি বলবো, একটা অদ্ভুত ঘটনা, এরকম আগে কখনো হয়নি। তো যাই হোক, এবার যেহেতু লক্ষ্মী পুজো মানে সবার বাড়িতেই হয়, তো এই দিনটা ঠাকুরমশাই পাওয়াটা খুবই চাপের ব্যাপার। আসলে আমাদের তো দিনের দিন ঠিক হয়েছে, আর দিনের দিন বললে তো একেবারেই পাওয়া যায় না, তো সেটাই হয়েছে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে কোনো কিছু ঠিক ছিল না লক্ষ্মী পুজো হবে বলে, তো অনেক দেরিতে আর কি 11টার পরে ঠিক হয়েছে। তো সেই জন্য আমাদের কিন্তু ঠাকুরমশাই পেতেও একটু লেট হয়েছে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা, মায়ের ইচ্ছায় মা ঠাকুরমশাইও জোগাড় করে নিয়েছে, এমনকি পুজোটাও নিয়ে নিয়েছে। তো যথারীতি 8:30 15টা নাগাদ পুজো শেষ হয়েছে। তো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানিও। এখন হচ্ছে কি দেখো পঞ্চপ্রদীপ দেওয়া হচ্ছে, তাই বেশি কথা বলবো না, তোমরা পুজোটা উপভোগ করো।
বর্জন, অতীতে দেখিলে তারা কষ্ট পান মনে, স্বামীর আগ্রহতে খায় জাতি নারীগণে পতিত করেছিলেন আসনে বচন, ছাড়িয়াছি গেরস্থলে ছেড়েছে রন্ধন, পুরুষের পরিহাস কাটায় সময়, মিথ্যাচার সত্য কথা কবু নাহে কয়, সতত তাহারা মনে জ্বালাতন করে, চঞ্চলা প্রায় তাই ফিরে দাঁড়ে দাঁড়ে, ঈর্ষাদেব হিংসাপূর্ণ মানবর্জিত হয়, পরশে কাতর চিত্ত কুটিলতা নয়, দেবদেব ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন করে অন্বেষণ, রসনা তৃপ্তি হেতু অপায় বপন, তার ফলে নানাবিধে অকালে মরণ, যেই গিরে। অবশেষে সারা দিনের যুদ্ধ শেষ হলো, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে সবাইকে ঠাকুরের প্রসাদ বা ভোগ বিতরণ করতে হবে। তো দেখো একদম সুন্দরভাবে পুজো সম্পূর্ণ হয়েছে। সারাদিনের যত ক্লান্তি সব কিছু কিন্তু এই পুজোর মধ্যে দিয়েই দূর হয়ে গেছে। তো তোমরা তো দেখলেই আমাদের বাড়ির পুজো কেমন লাগলো, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবার বাড়িতে তো দেখি অনেক সময় লক্ষ্মী প্রতিমা পুজো হয়, কারোর বাড়িতে আবার নারকেল বউ পুজো হয়। তো আমাদের বাড়িতে এটাই হয়। কেমন লাগলো জানিও। সব শেষে আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোর দিন মাছ ভাত খেতে হয়। তো আমরা সব পুজো টুজো করে ঠাকুরকে প্রসাদ টসাদ দিয়ে তারপরে কিন্তু মাছ আনা হয়েছিল, কাতলা মাছ। তো সেটাই আমরা কিন্তু দিয়ে রাত্রের খাবারটা সম্পূর্ণ করেছিলাম। আজকের দিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু সবাই আমরা কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।